হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো তোমরা সবাই এই গরমে কেমন আছো? আমার তো একদম হাঁসফাঁস অবস্থা, তো তার মধ্যেই চলছে আর কি। তো চলো, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল ব্রাশ করতে গিয়ে দেখলাম হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, আর এই একটা স্যাশে আনা ছিল হ্যান্ড ওয়াশের, তো এখান থেকেই ঢেলে নিচ্ছি হ্যান্ড ওয়াশটা। আর এই স্যাশেগুলো না খুব ভালো, অনেকটা বড় আর অনেক দিন চলে। আমার প্রায় এই 3 মাস ধরে হচ্ছে এখনও কিন্তু ওই স্যাশেটাতে কিছুটা আছে হ্যান্ড ওয়াশ। তো আমি পুরোটা ভর্তি করলাম না, ওই কৌটোটার মধ্যে হ্যান্ড ওয়াশে কিছুটা ভর্তি করে বাকিটা ওখানটায় বাথরুমে রেখে দিয়ে এলাম। আর এদিকে আমার ব্রাশ করাও হয়ে গেছে। আর আজকে সকাল সকাল ছেলেও উঠে পড়েছে আমাদের সাথে মানে আমার হাজব্যান্ড সাথেই ও উঠে পড়েছে। আর আমার শ্বশুর বাড়িতে নেই, উনি বেড়াতে গেছেন গঙ্গা যমুনোত্রী, মানে যেখানে গঙ্গার উৎপত্তিস্থল, সেখানেই বেড়াতে গেছে। তো আমি আর আমার হাজব্যান্ড আর ছেলে এই তিনজনই বাড়িতে আছি। তো ফ্রিজে একটু আটা মাখা ছিল আর একটু ভাত রাখা ছিল, তো সেগুলো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। আর বার করে নিয়ে রান্নাঘরের দুদিকের জানলাটা খুলে দিচ্ছি। যেহেতু আমার রান্নাঘরের সামনে একটা বড় পুকুর আছে, তো জানলাটা খুলে দিলে না বেশ ভালো হাওয়া আসে। আর জানলাটা বন্ধ করে দিলেই রান্নাঘরে একটুখানি দাঁড়ানোর পরেই মানে তুমি দাঁড়াতে পারবে না, এতটাই গরম হয়ে থাকে। আর আমাদের এই পুকুরটা কিন্তু বিশাল বড়, অনেকটাই বড়। মানে যতটা ভিডিওতে দেখে না বোঝা যাচ্ছে, পুকুরটায় নামলে তো বোঝা যায় ভালো। কারণ আমি একবার বিয়ের পর একবারই মাত্র এই পুকুরটা এপার থেকে ওপারে করেছিলাম, তো তখন বুঝেছিলাম যে পুকুরটা কিন্তু বিশাল বড়। আর পুকুরটার 3 দিকে ঘাট আছে, আর আমাদের ঘর যেদিকে সেদিকে কিন্তু কোনো ঘাট নেই। তো যাই হোক, পুকুর তো তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে চালটা বার করে নিয়ে ভিজিয়ে রাখছি। আমি মোটমাট সকালবেলা আর কোনো কাজ করি বা নাই করি, আগে থেকে চালটা ভিজিয়ে রাখি বার করে। আর এটা করে কিন্তু হচ্ছে আমার অনেকটাই গ্যাসের সাশ্রয় হয়। তো চালটা অনেকক্ষণ থাকার পর কিন্তু নরম হয়ে যায়। তো আজকে একটু লেট করেছিলাম জলটা আনতে কলে, তো দেখলাম কলে জল চলে গেছে। কারণ এটা 8:30টার মধ্যেই হচ্ছে চলে যায় জলটা। তো কিছু করার নেই, এমনিতে জেরে আমার রান্নাঘরে জল তুলে রেখেছি, তো সেখান থেকেই নিয়ে নেব। আর এটা একটা পেয়ারা গাছ, লাল পেয়ারা গাছ, বেশি বড় না, কিন্তু এবারে দেখলাম গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে। বাইরেটা একটু কালচে আর ভেতরটা না পুরো লাল, খেতে কিন্তু অসাধারণ। তো তোমাদের সঙ্গে একটু সেটাই শেয়ার করে নিলাম। আমার উঠোনে খুব অল্প জায়গা আছে, কিন্তু আমার হাজব্যান্ড প্লাস আমরা দুজনেই কিন্তু গাছ খুব ভালোবাসি। তো সেই জন্য যতটা পারি গাছ লাগানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু স্পেস অনেক কম তাই বেশি বড় গাছ লাগানো যায় না। তবুও একটা পেয়ারা গাছ বসানো হয়েছে, একটা না 2টো পেয়ারা গাছ আছে, আরও একটা গাছ টবে আছে। তো সেটাতে কিন্তু কোনো ফল হয়নি, এই গাছটাতেই ফল হয়েছে। তো আজকে রান্না করব এঁচোড়। এটা দাদু নিয়ে এসেছিলো, আমাদের গাছের এঁচোড় পেড়ে নিয়ে এসেছিলো। দাদু মানে আমার দাদা শ্বশুর। তো ওটাই বার করেছিলাম। আর দেখলাম মানে ভাগ্যবশত চিংড়ি মাছ দাদাও চলে এসছে, মাছওয়ালা দাদা আর কি। তো মাছ দাদার কাছ থেকেই আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম এঁচোড় চিংড়ি করব বলে। যদি চিংড়িটা না পেতাম তাহলে হয়তো আমাকে চিংড়িটা ছাড়াই এঁচোড় করতে হতো। আর আজকের এঁচোড়টা কিন্তু আমি কাটিনি, আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আমি তো একদমই আশা করিনি যে ও কাটতে পারবে, তো ও বলল আমাকে দাও, আমি কেটে দিচ্ছি সুন্দর করে। ও কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর এই কাজটা করার জন্য আমার কিন্তু অনেকটা হেল্প হয়েছে, কারণ এঁচোড় কাটা একটু ঝামেলার ব্যাপার। তো এঁচোড়টা একদিকে বসিয়ে দিয়েছি, সকালের টিফিনটাও তো খেতে হবে। তো বললাম না সকালবেলা যে ফ্রিজে একটু আটা মাখা ছিল, তা ওই আটাটাই বার করে নিয়ে একটু রুটি করে নিচ্ছি। আর ছেলের জন্য করেছি ডালিয়া, ওকে সকালবেলা ডালিয়া খাওয়াবো। আর আমার হাজব্যান্ডকে চা আর রুটি দিয়েছি, ও চা রুটি খেয়েছে, ও চা রুটি খেতে ভালোবাসে। আর এদিকে আমি একটু জ্যাম দিয়ে রুটিটা খেয়ে নিলাম। তো তোমরা কারা কারা জ্যাম দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো কিন্তু।
আর এখানে আমি কলের পাড়ে চলে এসেছি, আর মাথায় একটুখানি শেড টাইপের করে নিলাম, একটা মোটা একটু ব্ল্যাঙ্কেট টাইপের দিয়ে, কারণ এর নিচে না এখানটা প্রচণ্ড আমার কলের পাড়ে রোদ্দুর পড়ে, আর একদমই একটুখানি 1 মিনিট পরেই না মানে বসাই যায় না। তো আমি এখানে চিংড়ি মাছ কাটবো, কাটতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমি মাথায় একটু ছায়ার মতো করে নিলাম। তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর এদিকে আমার কিন্তু এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে বসিয়েও দিয়েছি ভাজা। আর তোমাদের সঙ্গে ভাবলাম আজকে এঁচোড় চিংড়ির রেসিপিটা একটু শেয়ার করি। তোমরা সবাই জানো যদিও, কিন্তু তবুও একটু ইচ্ছা হলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি। গরম মশলা বলতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তারপর আদা রসুন দিয়ে, আর তারপরে কিন্তু আবার একটুখানি পেঁয়াজ বাটাও দিয়েছি। এঁচোড় চিংড়িতে না একটুখানি মশলা বেশিই লাগে। আমি যতবার এঁচোড় রান্না করেছি আমার কিন্তু এঁচোড় একদমই ভালো হয়নি, তার কারণ আমার মশলার পরিমাণটা কম হয়। আর এঁচোড়ে মশলাটা একটু বেশিই লাগে, প্লাস তেলও বেশি লাগে। তো আমার প্রত্যেকবার কি হতো, মশলা কম হতো, সেই জন্য খেতে অতটা ভালো হতো না। কিন্তু এবারে আমি রান্না করে দিচ্ছি একটু বেশি মশলা দিয়ে, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা কষিয়ে ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে সব রকম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু একটু দিয়ে দেব চিনিও, সামান্য পরিমাণ চিনি, আর নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর কিছু কাঁচা লঙ্কা কেটেছিলাম, তো কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষানোর জন্য চাপা দিয়ে রাখলাম। তো যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা এঁচোড়গুলো। তবে এইবারে যে এঁচোড় রান্না করেছি, এইবারেও কিন্তু একটা গন্ডগোল ঠিক হয়েই গেছে। সেটা হলো এঁচোড়গুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু মশলাপাতিগুলো একটু বেশি বেশি দিয়েছি, এমনি পেঁয়াজ দিয়েছি, প্লাস হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়েছি অনেকটা, তাই কিন্তু গ্রেভিটা বেশ খুব সুন্দর হয়েছিল। তো এখানে মোটামুটি আমার এঁচোড় হয়ে এসছে। তো এখন শেষে উপর থেকে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে খানিকটা নেড়ে আবার চাপা দিয়ে রাখবো, দিয়ে শেষে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব। আর এঁচোড়টা কিন্তু অনেকটা পরিমাণই হয়েছে, বেশি বড় ছিল না, দেখলে মিডিয়াম সাইজের, তাও আমি পুরোটা কাটিনি। তবে এই এঁচোড়ের মধ্যে যেহেতু একটু ভেজে আলু দিয়েছি, তাই পরিমাণে একটু বেশি হয়ে গেছে। তো চলো, মোটামুটি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার মধ্যে করেছিলাম ডাল, এঁচোড়ের তরকারি, আর এক কুমড়ো শাক, বেগুন আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ভাতও বেড়ে দিচ্ছি, ও খাবে। দাদুর খাওয়া হয়ে গেছে, এবার ওরও খিদে পেয়ে গেছে, তো ওকে বেড়ে দেব। কিন্তু আমি এখন খাবো না, আমার আরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করার পরেই খাবো। তো সেই যে অল্প কিছু কাজ বললাম, ছেলে পড়তে বসেছিল বিছানায়, তো বই চারিদিকে অগোছালো হয়ে পড়েছিল, তো সেগুলোই গোছাতে এসেছি। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর চলো এখন তোমাদের কিছু কমেন্টস পড়ে নিই। আমাকে রাখি ক্রিয়েটিভিটি ব্লগস থেকে রাখি বলেছো, ও দিদিভাই তুমি গরমে চা খাও কি করে? আসলে কি বলো তো, চা খাওয়ার তেমন অভ্যেস খুব একটা ছিল না, তবে এখন খাই, কারণ এখন সকালবেলা যেহেতু ছেলে আছে, ওর টিফিন করি, তারপরে আরও অনেক কাজ থাকে, সেই জন্য সকালবেলায় না উঠেই টিফিনটা খেতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, তাই হাফ কাপ চা দিয়ে 2টো বিস্কুট খাই। আর যারা চা লাভার হয় না, তাদের গরমেও কিছু এফেক্ট করে না, যেমন হচ্ছে আমার হাজব্যান্ড, জানো তো, ও হচ্ছে যদি তুমি এই গরমে রাত 10টার সময়ও চা দাও, ও ঠিক খেয়ে নেবে। তো এর পরের কমেন্টটা পড়ব ইজি কুকিং লাইফ থেকে বৃথির। ও আমাকে প্রায়ই কমেন্টস করে, ওর কমেন্টসগুলোও খুব সুন্দর হয়। ও আমাকে কমেন্টস করেছে, আমার প্রিয় পূজাদি, অনেক অনেক ভালোবাসা নিয়েও রান্না করছি আর ভিডিও দেখছি দিভাই। থ্যাংক ইউ গো আমার ভিডিও দেখার জন্য, আর তুমিও অনেক ভালোবাসা নিও। ডালিয়া ব্লগ থেকে ডালিয়া বলেছ, অনেক অনেক ভালোবাসা দিয়ে ফুল ওয়াশ করলাম দিভাই, মিষ্টি কুমড়ো রান্না করলে কাঁচকলা কেটে নিয়ে, লাভ ইউ। থ্যাংক ইউ ডালিয়া এত সুন্দর মিষ্টি একটা কমেন্টস করার জন্য। আর আমার রান্নাঘর থেকে তুমি লিখেছো লাইক লাইক লাইক, থ্যাংক ইউ।
আমার ভিডিও লাইক করার জন্য। আরও এক হচ্ছে আমার পছন্দের মানুষের কথা আমি বলবো, পামেলা দাশগুপ্তা ব্লগ থেকে পামেলা দি। তো পামেলা দিয়ে লিখেছে, ভালোবেসে কাজ করতে ভালো লাগে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দি। হ্যাঁ সত্যি, কাজ যদি ভালোবেসে করা হয় তাহলে কিন্তু বোঝা মনে হয় না। আর এখানে যে চাটা আমি ঢালছি, এটা না আমার যা দার্জিলিংয়ে বেড়াতে গেছিলো, তো ও ওখান থেকে নিয়ে এসেছিলো। এটা লেখা ছিল মিল্ক টি, কিন্তু বিশ্বাস করো আমি দুধ দিয়ে চা করে দেখেছি, একদমই ভালো চা হচ্ছে না। দার্জিলিং চা মানেই হচ্ছে র চা খাওয়ার জন্য। তো এটাতেও দেখলাম যে হচ্ছে লিকার চা খেলেই কিন্তু ভালো লাগবে, যদিও লেখা আছে মিল্ক টির জন্য, কিন্তু একদমই হচ্ছে মানে ভুল লেখা আছে আর কি। দুধ চা একদমই ভালো হয় না এই চা দিয়ে। তো এখানে চালটাও আমার বাড়ন্ত হয়ে গেছিলো, আর চালের বস্তাও তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো ওকে বললাম ঢেলে দিতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই।